अब पिला दे खुदाया। सारी दुनिया तय किया में मिसल दो देखा नहीं, तेरे मानिंद खूबसूरत चांद भी होता नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি। হাসনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। हजर में शजर में तेरे रंग बू है। जिधर देखता हूँ अल्लाह उधर तो ही तो है। ला
ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এত হাজার হাজার মানুষের মাঝে আল্লাহর নামের আওয়াজ এত স্পিড এত কম কেন? মহব্বতে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মোহাব্বত জোরে জোরে লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার লারোয়াজান আজকের এই প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, তালেবুল ইলম, ছাত্র ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্যে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে আমরা আল্লাহ পাককে খুশি করার জন্য সকলে এক জবানে পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ প্রেমের আওয়াজ আসে নাই, মোহাব্বতে আল্লাহ প্রেমের আওয়াজ অন্তরে রেখে, আল্লাহর প্রেম অন্তরে রেখে মোহাব্বতে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আমি আলোচনায় ঢুকতে যাই। আমি বাংলাদেশে সাধারণত 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করি, কিন্তু এই ইন্ডিয়া আসলে, এই আসামে আসলে বিশেষ করে, আমি তো আসছি খুব অল্প, 1-2 বার এসে যা বুঝলাম মোটামুটি 2-3 ঘন্টার নিচে ওয়াজ করলে এটা তাদের আর কি হয় না। তো এই জন্যে মোটামুটি একটু সময় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কি বলেন, আপনারা থাকবেন না যাবেন?
কারা কারা থাকবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনায় ঢুকতে যায়, কারণ আমার পর্ব হচ্ছে কয়েক পর্ব। কথাটা বুঝতে পারছেন? আমি কয়েক পর্বের বক্তা। 1 নম্বরে ওয়াজ আছে, এরপরে গজল আছে, এরপরে আরো কিছু আছে, এরপরে মোনাজাত আছে। ঠিক আছে না? এই জন্য অন্যান্য বক্তাদের পর্ব থাকে মাত্র একটা, আমার পর্ব 4-5টা। তো পর্ব করে ইনশাআল্লাহ যাব। অনেকে আলহামদুলিল্লাহ হাজার হাজার জনগণ, কোরআন প্রেমিক তাওহীদি জনতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের আলোচনা শুনছেন। এটা যেন আল্লাহ পাক কবুল করে, আজকের এই মাহফিলটাকে যেন কবুল করে পরকালে যেন আমাদের নাজাতের ওসিলা বানায়, আমাদেরকে আজকের মাহফিলের ওসিলায় জান্নাত দান করেন। জোরে বলেন আমিন। পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ইখলাসের সাথে আপনাদেরকে নেক আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরা তাহা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা তাহা অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই সূরা তাহা পড়তে ছিলেন আর কাঁদতে ছিলেন। এই সূরা তাহার মাধ্যমে তিনি কাফের থেকে ইসলামের ছায়াতলে এসে মুসলমান হন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে হত্যা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে এক লোক, তার নাম নাঈম, নাঈমের সাথে দেখা। নাঈম বলে, যাও কোথায়? ওমর বলে, যাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। নাঈম বলল, তোমার বোন ফাতিমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র বলছে, ওমর কয়ে আগে ঘর সামলাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘর সামলানোর জন্য ফাতেমার কাছে গেলেন। ফাতেমা, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হইছো? ফাতেমারে মারতেছে, মারতে মারতে রক্তাক্ত করছে। ফাতেমা জবাব দিয়েছে, ওমর তুমি যেই বাবার ছেলে, আমি সেই বাবারই মেয়ে। মারতে পারো, জীবন যেতে পারে, শহীদ হতে পারি, আল্লাহর কোরআন, ঈমান, ইসলাম আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আগে তো এরকম কোরআন শরীফ ছিল না, ছিন্নপত্র ছিল। ছিন্নপত্র এক একটা কাগজে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই লেখাগুলো লিখে রাখতেন। যখন যে আয়াত নাজিল হতো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে, তখন এই আয়াতগুলো সাহাবায়ে কেরাম লিখে রাখতেন উটের হাড্ডিতে, কাগজের পাতায়, কাঠের মধ্যে, যে যেভাবে পারত সেভাবে লিখে রাখতো। তো ছিন্নপত্রের ভিতরে সূরা তাহা ছিল। তো ওমর বলল, বোন ফাতিমা, আমারে কি ছিন্নপত্র দেওয়া যায়? ফাতিমা বলল, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন পবিত্র, সম্মানিত। এই কোরআন ওযু ছাড়া, গোসল ছাড়া ধরা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু যথারীতি ওযু করে গোসল করে আসলে পরে তার হাতে এই ছিন্নপত্র দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতে শুরু করলেন সূরা তাহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। এই আয়াত যখন পড়তেছিলেন, ফাতেমা তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দারদার করে ঝর্ণার মতো পানি পড়তেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বোন রে, আমি সেই নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। এই কোরআন পৃথিবীর কোন মানুষের বানানো কোরআন নয়, এই কোরআন সেই আল্লাহর কালাম, এটা আমার বিশ্বাস হয়েছে। আমি আজকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই সূরা তাহা। আবার এই সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। জান্নাতে মানুষগুলো যাওয়ার পরে আল্লাহ একটা আয়োজন করবেন, একটা মাহফিল করবেন। এই কোরআনের মাহফিলটা আল্লাহ পাক করবেন। এই কোরআনের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থাকবেন সভাপতি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন থাকবেন প্রধান অতিথি। আর দাউদ আলাইহিস সালাম, যার জাবুর তিলাওয়াত শুনে সাগরের মাছ মাঝখান থেকে সাগরের কিনারায় চলে আসতো, আকাশের পাখিগুলো জমিনে নেমে পড়তো, মানুষ তার তিলাওয়াতের পাগল ছিল। সেই জাবর আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দান করেছিলেন। এই জাবর আলাইহিস সালামকে আল্লাহ পাক সেদিন বিশেষ অতিথি হিসেবে রাখবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফ তেলাওয়াত শোনাবেন। আল্লাহ তাআলা নিজে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ।
আর বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবেন। আর দাউদ আলাইহিস সালাম তিনি তো কোরআনের হাফেজ ছিলেন না, আমাদের নবী শেষ নবী, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবীর পরে কোন নবী, আমাদের নবী বিশ্ব নবীর পরে কোন নবী নাই, তিনি শেষ নবী। এখন দাউদ আলাইহিস সালাম তো আমাদের নবীর অনেক আগের নবী। দাউদ আলাইহিস সালাম উনি তো কোরআনের হাফেজ না। এখন দাউদ আলাইহিস সালাম তিনি সূরা তাহা তিলাওয়াত করবেন কেমনে? আল্লাহ যখন বলবেন দাউদ তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো, তখন দাউদ আলাইহিস সালাম সাথে সাথে গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। তখন দাউদ আলাইহিস সালাম এই সূরা তাহাটা তিলাওয়াত করবে। এই সূরা তাহার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এবার আসেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে যাই। প্রথমে তরজমা করব, এরপরে আস্তে আস্তে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীরের দিকে ঢুকবো ইনশাআল্লাহ, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবার আসেন তরজমাটা আগে করি। আল্লাহ পাক বললেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়, ইন্না নিশ্চয়, সাআতা সা মানে কিয়ামত, আতিয়াতুন আসবে, আকাদু উখফিহা আমি আল্লাহ গোপন রাখছি। এই কিয়ামত কবে আসবে এটা পৃথিবীর কেউ জানে না। 2026 সালে আসবে না 2028 সালে আসবে এটা পৃথিবীর কেউ জানে না। আর আল্লাহ তাআলা পরে বললেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামত কেন কায়েম করব? तमाम পৃথিবীর যা কিছু আছে, নফস যার ভিতরে রূহ আছে, তাদের বদলা আমি আল্লাহ দেওয়ার জন্য মানুষ, জিন, গরু, ছাগল সব কিছুর বদলা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এই জন্য আমি আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করব। এবার আসুন আয়াতের তরজমা শুনলেন, এবার আসুন ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাক। আল্লাহ পাক বললেন ইন্না সাআতা, নিশ্চয়ই কিয়ামত আতিয়াতুন আসবে, কিয়ামত আসবে। এই কিয়ামতের মানে হলো, নবী বলেন কিয়ামত শুধু ওই বড় কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে ওই সময় না। কিয়ামত মানে হলো মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হবে তার তখন কিয়ামত শুরু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এখানে কি এমন কোন লোক আছেন যার মরণ নাই? হ্যাঁ, আচ্ছা ভারতের প্রধানমন্ত্রী তিনি মনে হয় মরবে না, নাকি মরবে বলেন তো? তিনি মরবে। আচ্ছা মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট কি বলেন, মরবে কি মরবে না? এমন কি কোনো ব্যক্তি আছেন এখানে যে হাত তুলে বলতে পারবে যে আমি মরবো না? জোরে বলেন আছে এমন? এমন কি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনিও থাকতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই तमाम পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করলেন সবই ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবে না। মানব দানব পশু পাখি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ধ্বংস হয়ে যাবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডেকে বলবেন, হে মালাকুল মাউত আজরাইল, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মাউত আজরাইল ডেকে বলবে আল্লাহ, এখন 4 জন ফেরেশতা বাকি আছে। পৃথিবীর একটা পিপিলিকাও বেঁচে নাই, একটা মানুষও পৃথিবীতে বেঁচে নাই, একজন ফেরেশতাও বেঁচে নাই। 4 জন ফেরেশতা বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে আছে ইসরাফিল, বেঁচে আছে মিকাইল, বেঁচে আছে জিবরাইল, আর আমি আছি আজরাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল রে, মিকাইলের জান কবজ করে ফেলো, ইসরাফিলের জান কবজ করে ফেলো, জিবরাইলের জান কবজ করে ফেলো। এরা তো আমার আপনার মতো ছোট ছোট ফেরেশতা না, এরা এত বড় ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়
বড় ফেরেশতা। এই ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত কায়েম করবেন, তিনি ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস করে দিবেন। তার ফুৎকারের মাধ্যমে তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। সেই ইসরাফিল আলাইহিস সালামের এই কপালটাতে দুই বুরুর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ নাম আপনারা শুনছেন তো, কোরআন শরীফে লৌহে মাহফুজের নাম আছে না নাই? এই লৌহে মাহফুজের ভিতরে এখানে যারা আছেন সবার ছবি কিন্তু সেই জায়গায় আছে। এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের ছবি আল্লাহ সেখানে ঝোলায়া রাখছে। কেমন করে বুঝলাম? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, तमाम পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা তাদের উম্মত নিয়ে আমি নবীর সাথে দেখা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীরা তাদের উম্মত নিয়ে আমি নবীর সাথে দেখা করছে। আমি দেখলাম কোন নবী আসলো তার 40 জন উম্মত নিয়ে, কোন নবী আসলো তার 20 জন উম্মত নিয়ে, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 4 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন উম্মতি নাই। হঠাৎ করে আমি তাকে দেখি আল্লাহর একজন পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে দেখা করতে আসতেছে। আমার চেহারা মলিন। ওবাইনাল কুফরি তারকুস সালাম। মুসলমান আর ইমানদারের ভিতরে পার্থক্য হলো নামাজ। এই নামাজ আমরা পড়ি না কিন্তু দাবি করি আমি মুসলমান। আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন দুই কিয়ামতের ভিতরে আমাদের শান্তি দরকার। শান্তির পথে হলো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আমানু ওয়া আমিলুস সালিহাত। আর দুইটা এবার বলে দিচ্ছি। এগুলো হচ্ছে প্রথম প্রধানত কারণ। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এগুলোর ব্যাখ্যা অনেক বড়। ঈমান আর নেক আমল মানে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এবার আসেন পরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন আকাদ উফিহা। এই কিয়ামত হবে, কার কখন মরণ হবে এটা কি আমরা কেউ জানি? আচ্ছা, কার মরণ কখন হবে? কার 2025 আর কার 2026 সালে হবে কেউ জানি? বলেন। আরে কার মরণ কখন হবে এটা যদি সবাই জানতো তাহলে মানুষ 1 মাস 2 মাস আগে থেকে আর রোড ঘাটে বের হতো না, মসজিদে গিয়ে বসে থাকতো। কিন্তু কার কখন মরণ হবে এটা তো আমাদের জানা নাই। এই তো চিরাং জানাতে মাত্র 5-6 দিন আগে 2 তারিখে একটা মাহফিল করলাম। আমার ওয়াজ শোনার জন্য এখানে যত মানুষ আছেন তার চেয়ে আরো কোটি আরো অনেক মানুষ হয়েছিল সেখানে। একটা ছেলে আমার ওয়াজটা শোনার জন্য রাস্তা দিয়ে মোটরসাইকেল আসতেছিল। প্রতিমধ্যেই মাহফিলের কাছাকাছি রাস্তায় তার মরণ হয়ে যায়। আমার বাবাজিরা, আমার ভাইরা, সে যদি জানতো তার মরণ হয়ে যাবে আজকে হয়তো সে ঘর থেকেই বের হতো না। কিন্তু ওয়াজ শোনার জন্য এসে তার মরণ হয়ে গেল। কার মরণ কোথায় হবে কখন হবে কেউ জানে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এজন্য কার মরণ কখন হবে কোথায় হবে জানা নাই। বাংলাদেশের একজন শিল্পী নাম তার ফিরোজ সাহেব গান গাইতেছিল। 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। গান গাইতে গাইতে স্টেজের ভিতরে মাইকটা নিয়ে পড়ে গেল। স্টেজের ভিতরেই তার মরণ হয়ে গেল। কত বক্তা স্টেজের ভিতরেই মারা গেল, কত শ্রোতা মাহফিলের এই প্যান্ডেলে মারা গেল। আমি যে ওয়াজ করে বাংলাদেশে যাব তার গ্যারান্টি আমার নাই। আপনি যে ওয়াজ শুনে বাড়িতে যাবেন তার গ্যারান্টি আপনার কাছে নাই। এই জন্য মরণের আগে ভালো হতে হবে বলতে আগামী শুক্রবারে ভালো হলে চলবে না, ভালো হলে আগামী শুক্রবারে ভালো হওয়া লাগবে না, এখন ভালো হওয়া লাগবে।
কখন ভালো হওয়া লাগবে, কারণ আমার আপনার জানা নাই আগামীতে আমি আপনি বাঁচবো কি বাঁচবো না, কোন দিন কয়দিন বাঁচবো, আর কত বছর বাঁচবো জানা নাই। মালাকুল মউত যখন হযরত বেলালের কাছে আসলো, বেলাল রে তোমার জান কবজ করতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালাম দিছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বেলালকে সালাম দিল, বেলাল তোমার আল্লাহ সালাম দিয়েছে, কিন্তু তুমি এখানে থাকার অধিকার নাই, চলে যেতে হবে। হযরতে বেলাল বলতেছে, ও মালাকুল মউত রে, আমি আল্লাহর কাছে কিছু চাই না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলিরা যদি মৃত্যুর আগে আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ সে আশা পূরণ না করে তার মৃত্যু দেয় না। বেলাল রে, ও মালাকুল মউত, আমি বেলালের ইচ্ছা, আমি তো বহু আগেই মরার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। আমার ইচ্ছা হলো, আমি যেহেতু শহীদ হতে পারি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহকে আমি সিজদা দিতে দিতে মরবো। 4 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত নামাজ পড়ার পারমিশন বেলালকে দিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু 4 রাকাত নামাজের আগে আজরাইল মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত রে, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত পড়ব, আমার জান তুমি কবজ করবা না। চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি যাব, আল্লাহর কসম করে বলি রে আজরাইল, আমার জান কবজ না করা পর্যন্ত এই বেলালের সিজদা কিয়ামত পর্যন্ত আর মাথা উঠাবে না। এই বেলাল মাথা উঠাবে না। বেলাল বলতেছে, আমি তো সর্বক্ষণিক প্রস্তুত, কারণ ইমানদার জানে যে কোনো সময়ে মরণ হবে। মরণের কোনো বয়স নাই, মরণের কোনো নির্দিষ্ট সময় নাই, মরণের কোনো নির্দিষ্ট জায়গা নাই। এই জন্য আল্লাহ যেখানে রাখছে সেখানেই মরণ হবে, আপনার ইচ্ছা মতো মরণ হবে না। সুতরাং সুদ ঘুষ এখনই ছাড়তে হবে, মদ জুয়া এখনই ছাড়তে হবে, হারাম এখনই ছাড়তে হবে, নেশা এখনই ছাড়তে হবে, নামাজ এখনই ধরতে হবে, যাকাত এখনই দিতে হবে, আল্লাহর আইন এখনই মানতে হবে, পর্দা এখনই করতে হবে, এখনই আমার আল্লাহ জিকির করতে হবে, এখনই কোরআন ধরতে হবে, এখনই হালাল মানতে হবে। যা কিছু করবেন এই মুহূর্তে ভালো হওয়া লাগবে, আগামী কয়েকদিন পরে ভালো হব এই সুযোগ নাই। এই জন্য আল্লাহ জানালেন না আমার। এটা হলো এবার একটা কথা বললাম। 2 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ সবাই সবসময় যেন প্রস্তুতি নিয়ে থাকে। 2 নম্বর কারণ হলো, আল্লাহ যদি মানুষকে জানায়া দেয় তোমার মরণ হবে 2026 সালে, তাহলে এই মানুষগুলো জানে ভালো করে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রাহিম, আমার আল্লাহ গফফার। ইবলিস শয়তান যখন বলছিল, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে আমি এই বান্দাগুলোকে ধোঁকা দেব, এই বান্দাগুলো জাহান্নামের রাস্তায় যাবে, আমার আল্লাহ বলেছেন, ইবলিস রে, বান্দা সারা জীবন গুনাহ করবে, মরার আগে আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ বান্দার তওবা মঞ্জুর করে বান্দাকে জান্নাতের মালিক বানায় দেব। এই কথা তো সবাই জানে, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, এই কথা সবাই ভালো করে জানে। এই জন্য এই মানুষগুলো ইবাদত করবে না। 25 সালে যদি মৃত্যু হয়, 24 সাল পর্যন্ত গুনাহ করবে, 25 সালে মসজিদে ঢুকবে আর বের হবে না। কথা ঠিক না বেঠিক? 25 সালে মসজিদে ঢুকবে আর বের হবে না। এই 24 বছর যদি গুনাহ করে আর 25 সালে গিয়ে যদি মসজিদে ঢুকে, এই ইবাদতের মাধ্যমে জান্নাতে যাবে কেমনে? কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যদি নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানায় দেবে। আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, যেতে হবে জাহান্নামে। এখন বলেন তো দেখি, 24 বছরের গুনাহ আর 1 বছরের ইবাদত সমান হবে? অনেক পার্থক্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানালেন না, যাতে করে মানুষ প্রতি সময় প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আমার আল্লাহর আইন, আমার আল্লাহর হুকুম মেনে নেয়। 2 নম্বর কারণ হচ্ছে এটা, যাতে করে মানুষ আল্লাহর হুকুম, আল্লাহর আইন মেনে নেয়। 3 নম্বর কারণ বলবো? আচ্ছা, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর না বললাম, 3 নম্বরটা বলি শেষ করব। 3 নম্বর কারণ হলো, আল্লাহ যদি মানুষকে মৃত্যুর কথা জানায় দিতেন, দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো না, পুলিশ, সেনাবাহিনী, আর্মি, মিডিয়া দিয়ে কাজ হতো না।
কারণ এই ব্যক্তি জানে যে আমার তো মরণই নাই 2025 সালে। একটা ট্রাক আসবে রাস্তা দিয়ে, সে দাঁড়ায় থাকবে, ট্রাক হরেন দিবে, সে সরবে না। ঠিক কিনা বলেন? কেন? ট্রাকরে বলবে তুমি আমার উপর দিয়ে চলে যাও। কেন? আমার তো মরণ নাই এখন, আমার তো মরণ 2025 সালে। সুতরাং 2025 সালে যদি মরণ হয়, এখন তুমি আমার উপর দিয়ে চলে যাও, আমি মরবো না। যেরকম ঠিক না ঠিক। কিন্তু এই মানুষটা এই কথা বলে, ট্রাক হরেন দেওয়ার সাথে সাথে অন্যদিকে চলে যায়। কেন? কারণ তার জানা আছে যে কোনো সময় চাকার নিচে পড়লেই মরণ। ঠিক কিনা বলেন? এই জন্য সেই ব্যক্তিটা র‍্যাব পুলিশ লাগে না, এমনি রাস্তা থেকে সরে যায়। যেরকম ঠিক না ঠিক। এই নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা জানালেন না। 1 নম্বর কিয়ামতের কথা এতক্ষণ বললাম, 2 নম্বর কিয়ামতের কথাও এখনো বাকি আছে। 2 নম্বর কিয়ামতের কথা বলতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু আমি জানি এতক্ষণ আপনারা থাকতে পারবেন না। লাস্ট মুহূর্তে এখনো তো আরো পর্ব বাকি আছে, আমি আগেই বলছিলাম পর্ব বাকি আছে, কিন্তু ওয়াজের মাধ্যমে আজকের মেসেজ হলো আগামী 2 দিন 3 দিন পরে ভালো হলে চলবে না, এখন থেকেই কি হওয়া লাগবে? ভালো হওয়া লাগবে। রাজি আছি না সবাই ভালো হওয়ার জন্য? ভালো হওয়ার জন্য রাজি আছি না সবাই? বলি ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যেহেতু গজল গাইতে বসে গজলেও যাব, তার আগে আমি আপনাদেরকে শেষে আরেকটা ওয়াজ বাকি আছে। এই ওয়াজ হলো হাদিসের ওয়াজ। এই ওয়াজ নবী করেছেন। নবী বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে মূল্য দাও। জোরে বলেন কয়টা সময়? 5টা সময়। 1 নম্বর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। যুবক থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। বৃদ্ধ হয়ে গেলে পরে শক্তি পাবা না, সময় বৃদ্ধ হয়ে গেলে পরে আল্লাহর ইবাদত করা কষ্ট হয়ে যাবে। যৌবন বয়সে ইবাদতের এত দাম যে আল্লাহ যারা যৌবন বয়সে ইবাদত করবে তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যৌবন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে এত বেশি, যদি আপনি বৃদ্ধ বয়সে ওই ইবাদতটা নাও করতে পারেন, শক্তি না থাকার কারণে শরীরে, তাহলে যুবক বয়সে যে ইবাদতটা করছেন ওই সবটা আল্লাহ বৃদ্ধ বয়সে না করলেও আল্লাহ অটোমেটিকলি আপনার দান করে দেবে। তাহলে এই হলো যুবক বয়সে ইবাদত করতে হবে। 2 নম্বর নবীজি বলেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, সুস্থতাকে তোমরা গনিমত মনে করো। একটা সময় আসবে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, ওই সময় যদি তুমি অসুস্থ হয়ে যাও, খাওয়াই ভালো লাগে না, খাওয়া দাওয়াই ভালো লাগে না, খাবার ভালো লাগে না, নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, হজ কেমনে করবা, যাকাত কেমনে দিবা, ওই সময় অসুস্থ হওয়ার কারণে টাকা পয়সাও যাবে, শরীর নষ্ট হবে, মানুষটির জীবন সুস্থ থাকে না। এই জন্য নবীজি বললেন অসুস্থ হওয়ার আগে এই সুস্থতাকে কদর করে মূল্য দাও। 3 নম্বরে নবীজি বললেন গিনাকা ক্বাবলা ফাকারিক। আমি নবীজি তোমাদেরকে বললাম সকাল বেলার ধনীর তুই ফকির, সন্ধ্যা বেলা টাকা পয়সা যাচ্ছে কাল নাই, টাকা পয়সা থাকবে না, টাকা পয়সা থাকবে আপনি থাকবেন না, আপনি চলে যাবেন, টাকা পয়সা সব কিছু জায়গায় জায়গায় থাকবে, টাকা পয়সা ব্যাংকে থাকবে, জমি জমা থাকবে, আপনি মাটির উপরে থাকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে মাটির নিচে। এই জন্য নবীজি বললেন টাকা পয়সা আছে, এই টাকা পয়সা গনিমত মনে করে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করে দাও। সুবহানাল্লাহ। কার রাস্তায় ব্যয় করতে হবে জোরে বলেন, জোরে বলেন কার রাস্তায়? এই হলো 3টা, আর 2টা পরে বলবো। তার আগে ছাড়ে না দাবি করে আমি মুসলমান, মদ জুয়া ছাড়ে না দাবি করে আমি মুসলমান, সুদ ঘুষ ছাড়ে না দাবি করে আমি মুসলমান, এরকম না আমি মুসলমান কিন্তু কাজের বেলায় না, এরকম আসে না নাই। এই জন্য একজন কবি আমাদের বাংলাদেশের, তিনি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি
নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজি আমি আপনার পায়ে হাত রেখে বলতে চাই, বাপের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, আর হিন্দুর ঘরে জন্ম নিলেই হিন্দু হয় না, খ্রিস্টানের ঘরে জন্ম নিলেই খ্রিস্টান হয়ে যায় না। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসে ইমানদার হইয়া, এরপরে তার বাপ মাতারে খ্রিস্টান বানায়, তার বাপ মাতারে হিন্দু বানায়। এখন আসেন, মুসলমান আপনার বাবা মানলাম, মুসলমান আপনার দাদা মানলাম, দাদা আর বাপের পরিচয় দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে। বলেন জান্নাতে যাওয়া যাবে? ইব্রাহিম খলিলুল্লাহ, তার বাবার নাম হলো আজর। ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের ময়দানে তো জান্নাতে যাবে। এবার ইব্রাহিম খলিলুল্লাহর বাপ আজর বলবে, আল্লাহ আমার ছেলে তো ইব্রাহিম জান্নাতে দেখা যায়, ইব্রাহিমের সাথে আমার কি জান্নাতে দেওয়া যায় না? আমি তো তার বাপ লাগি। আল্লাহ বলবে, ওরে কিয়ামতের ময়দানে বাপ কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, কিয়ামতের ময়দানে চাচা কাজে লাগবে না, বাতিজা কাজে লাগবে না, কিয়ামতের ময়দানে মা কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না। আরে কিয়ামতের ময়দান ঈমান যদি খাঁটি ঈমানদার হয়ে যেতে পারেন আপনি হবেন জান্নাতি। ঈমান যদি না থাকে, মুনাফিকি যদি অন্তরে থাকে, তাহলে হয়ে যাবেন জাহান্নামী। তাহলে আজকে থেকে তওবা করতে হবে, মুসলমান হলে খাঁটি মুসলমান হব, আমার আল্লাহর প্রেমে পাগল হব। রাজি আছেন কারা কারা? দুটি হাত আল্লাহর উঁচু করে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অল্প সময়ের ভিতরে বাবা জিনা কথাগুলো আমি শেষ করে দেব। অলরেডি কয়েকটা স্লিপ আমার কাছে চলে আসছে, অনেকগুলো লেখা, গজলের লেখা, আরো কত লেখা, সবই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যদি আপনারা ঠিক থাকেন, আপনারা ঠিক আছেন তো? আপনারা ঠিক আছেন তো? আপনারা ঠিক থাকলে আমিও ঠিক আছে। আর যদি বলেন না আর দরকার নাই, তাহলে মোনাজাত করে দেই, কি বলেন? এমন সুলতানের কিয়ামতের মাঠ কায়েম হবে। ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আল্লাহ কায়েম করবে। কিয়ামত কায়েম করার মানে হলো, এক নম্বর কিয়ামত মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। এক নম্বর কিয়ামতের নাম হলো মরণ। মরণ যখন হয়ে যাবে তখন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। মরণ যখন শুরু হয়ে যাবে আপনার কিয়ামত তখনই শুরু হয়ে যাবে। বাবাজি, মৃত্যুর যন্ত্রণার মতো যন্ত্রণা পৃথিবীতে আর নাই। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা নিয়ে ওয়াজ করতে গেলে শোনাটা রাত চলে যাবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণার কথাগুলো বলা শেষ হবে না। মৃত্যুর যন্ত্রণা যার একবার হয়েছে সেই ব্যক্তি বুঝেছে মরণ যন্ত্রণা কত কঠিন। আমার নবীকে যখন আজরাইল জান কবজ করবে মালাকুল মাউত, আমার নবী বললেন, আমার বুকের উপর রাখলা কি হাত রাখলাম নাকি রাখলাম হুদ পাহাড়? আমার নবীজি যদি এই কথা বলেন, আমি আর আপনি করব কি বলেন? মৃত্যুর সময় যদি বেঈমান হইয়া কাফের হইয়া যদি মরতে হয়, তাহলে এমন মরণ হবে, এই মরণ তো কুকুরের এর চাইতে ভালো মরণ হয়, শুকুরের এর চাইতে ভালো মরণ হয়। আমার আপনার মরণ যদি বেঈমান হইয়া হয়, মুনাফিক অবস্থায় হয়, একটা ছাগলের চামড়া টেনে চেলে যতটা না বেশি কষ্ট হবে,
এর চাইতে হাজার গুণ বেশি কষ্ট হবে বেঈমান মুনাফিকের মৃত্যুটা। আর আমার আল্লাহর প্রেমে যারা পাগল তাদের কানে ফেরেশতা এসে ঘোষণা দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হে প্রশান্ত মন, ফিরে যাও, ইরজিই, ফিরে যাও কার দিকে? ইলা রাব্বিকে, তোমার রবের দিকে। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও আল্লাহর প্রতি খুশি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এখন আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে হলে কাজ করতে হবে দুইটা। এক হলো আল্লাহর হুকুম, দুই হলো রাসূলের তরিকা। কার হুকুম বলেন? হুকুমটা কার? জোরে বলেন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়ায়, আমার জীবন, ও মামাতি, আমার মরণ সব নিবেদিত করলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সব হবে আল্লাহর জন্য, আর তরিকাটা হবে আমার রাসূলের তরিকা। আল্লাহ যা বলছেন, রাসূল যা করেছেন, ওইটাই হবে ইসলামের কাজ। বাবা কি বলেছে, দাদা কি বলেছে, অমুক কি বলেছে, অমুক হুজুর কি বলছে, এটা দিয়ে ইসলাম চলবে না। আল্লাহ যা বলছেন, রাসূল যা করেছেন, এটার বাইরে ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মানতে হবে, এর ভিতরে শিরিক থাকতে পারবে না। তাহলে আপনার এই ইবাদতটার মাধ্যমে আপনার জান কবরটাও হয়ে যাবে শান্তিময়। আপনার কবরে যাওয়ার পর আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর নয়তো কারোর জন্য জান্নাতের টুকরা, কারোর জন্য জাহান্নামের বাগান। এখন আসেন, কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু হয়তো শান্তি নয়তো শাস্তি আপনার শুরু হয়ে যাবে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। যত টাকা পয়সা যা কিছু আছে, সন্তানাদি, স্ত্রী পুত্র যা কিছু আছে, আত্মীয় স্বজন, একটাও কবরে যাবে না। আপনার কবরে যাবে আপনার আমল। এই জন্য নিজের চিন্তা নিজে করবেন, আরেকজনের চিন্তা করে কোনো লাভ নাই। আগে নিজে চিন্তা করেন, পরে আরেকজনের চিন্তা করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের চিন্তাও করতে হবে, আরেকজনের চিন্তাও করতে হবে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা নিজের চিন্তা বেশি করি না, আরেকজনের চিন্তা আমরা বেশি করি। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকজনের চিন্তা করার আগে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারলেন কিনা দেখেন। এবার আসুন, এক নম্বর কিয়ামতের নাম হলো মরণ, দুই নম্বর কিয়ামতের নাম হলো পৃথিবী ধ্বংস। আল্লাহ হাসরের ময়দানে ওঠাবে। কারণ আপনার মরণটা যদি ভালো হয়, আপনার কবরটা যদি ভালো হয়, আল্লাহর নবী বলেন, যার নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করেন। তাহলে আজকে যদি মনে করেন রাত 4টা বাজে, যদি 5টা বাজে ফজর হয়, কি সারা রাত আপনারা থাকেন? সারা রাত আমি আর কিছুক্ষণ বলে যাই। তাহলে একটু আমার সাথে আমার মুরব্বী বাবাজিরা, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জোরে বলেন, ভালো না খারাপ?
ভালো লাগতেছে। যারা এখানে বসে আছেন তাদেরকে কবুল করে নিয়েছেন, এই জন্য মুহাব্বতে একটু প্রাণ ভরে আল্লাহর প্রেম নিয়ে, কোরআনের প্রেমে, কোরআনকে নিয়ে সঙ্গীতটা আমরা একসাথে সবাই মিলে গাইব। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। আর মহব্বতে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর কর শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। বলেন না, বলেন না, সমাধান চাও যদি জীবনে, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। চোখ কোথায় রাখতে হবে বলেন? তাহলে কোথায় রাখতে হবে জুড়ে বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আরব, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প কিছু সময়ের ভিতরে কথাগুলো আমি ফিনিশিং দিয়ে কথাগুলো শেষ করব। এবার আসুন, বলতেছিলাম লৌহে মাহফুজের কথা, মনে আছে তো? লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সংরক্ষণ করে তিনি রেখে দিয়েছেন এই লৌহে মাহফুজের ভিতরে। আর এই লৌহে মাহফুজের ভিতরে तमाम পৃথিবীর সব মানুষের ছবিও আছে। মানুষের ব্যাখ্যা দিতে গিয়ে আর কোরআন শরীফের কিছু কথা বলতে গিয়ে আমি কিছু কথা বললাম। এবার আসুন, সেই লৌহে মাহফুজ পৃথিবীর সমান বড়, এই পৃথিবীর সমান বড় লৌহে মাহফুজটা আল্লাহ কোথায় রাখলেন? ওয়াজ মনে না থাকলে কিন্তু ওয়াজ হবে না। কোথায় রাখলেন বলেন? ইসরাফিল আলাইহিস সালামের দুই বুরুর মাঝখানে রাখলেন কোরআন, লৌহে মাহফুজ সহ। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের ভিতরে রেখে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামের কপালে সেই লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ পুরো পৃথিবীর সমান বড় একটা প্লেটের নাম। এই লৌহে মাহফুজ যদি ইসরাফিল আলাইহিস সালামের কপালে থাকে, এবার আপনারা জবাব দেন, ইসরাফিল আলাইহিস সালাম ছোট ফেরেশতা না বড় ফেরেশতা? আরো অনেক ব্যাখ্যা আছে, আজকে আর দেব না। আরেকদিন ইনশাআল্লাহ, আগামীতে যদি কোনোদিন আল্লাহ বাঁচায় রাখে, এই বছর তো আর আসবো না, আগামী বছর যদি আসি তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব বলার। এবার আসেন, এই লৌহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের কপালে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবে। সেই ফুর ভিতরে কত শক্তি যে तमाम পৃথিবী শুধু উড়বে, পাহাড়গুলো তোলার মতো উড়বে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, তার ফুতে কত শক্তি, তার হাতে কত শক্তি, আর তার পায়ে কত শক্তি। এত বড় ফেরেশতা বলেন তো বেঁচে থাকবে না মরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল, ইসরাফিলের জান তুমি কবজ করো, মিকাইলের জান তুমি কবজ করো, আজরাইল রে জিবরাইল আলাইহিস সালামের জান তুমি কবজ করো। সবার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করে ফেলবেন, সব শেষ। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, মালাকুল মউত এখন আর কে কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ
এখন শুধু আপনি বাকি আছেন আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মউত ইয়া মালাকাল মাউত, এই মালাকুল মউত মরে যা। যে মাত্র বলবে মালাকুল মউত মরে যা, মালাকুল মউত একটা চিৎকার দেবে, এক চিৎকার। দুনিয়ার কোন মানুষ যদি সেই চিৎকারের আওয়াজ শুনতো, দুনিয়ার একটা মানুষও বেঁচে থাকতে পারতো না। যদি দুনিয়ার কোন প্রাণী বেঁচে থাকতো, একটা প্রাণীও তার চিৎকারের আওয়াজ শুনে বেঁচে থাকতে পারতো না। সেই আজরাইল আলাইহিস সালাম একটা চিৎকার দিনের সাথে সাথে তার মরণ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজকের রাজত্ব কার? ইয়া দুনিয়া আইনা আশজারুকি আইনা জিবালুকি, হে দুনিয়া তোর বড় বড় পাহাড়গুলো আজ কোথায়? তোর বড় বড় বৃক্ষ গাছ গাছালিগুলো আজকে কোথায়? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? কেউ জবাব দিতে পারবে না। সব মাটির সাথে মিশে যাবে, একটা মানুষ তখন বেঁচে থাকবে না। সব মৃত, সব মৃত, সবাই মাটির সাথে মিশে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, তাহলে সুতরাং বোঝা গেল আমাদের মরতে হবে। এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবে। আমার নবীকে আগে জীবিত করবে, আমার নবীকে আগে কবর থেকে উঠাবে। নবী তো কবরের ভিতরে এমনি জীবিত, আবার আমার নবীকে আল্লাহ উঠাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে। तमाम পৃথিবীর সব মানুষকে আল্লাহ পৃথিবীতে আবার উঠাবে। এই পৃথিবীর সমস্ত সাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর সহ এই পৃথিবীতে যত সাগর আর নদী আছে, একটা সাগরও থাকবে না, একটা নদীও থাকবে না। কুল কায়নাতের ভিতরে যত সৃষ্টি আছে, আল্লাহ সব কিছু যারে রূহ দিয়েছিলেন সে আবার জীবিত হবে। কারণ এই মানুষ যাদের জীবন আছে তাদের মরণ আছে, সেই ব্যক্তিরা আবার জীবিত হবে। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাবেন, কিন্তু কোনো পানি থাকবে না। এই পৃথিবীটাকে আল্লাহ তামা বানায় দিবে, তামা বানায় দেবে। মাথার অর্ধ হাত উপরে চলে আসবে সূর্য, আর দুনিয়াটা হয়ে যাবে তামা। এই সূর্যের নিচে আর তামার উপরে যারা 50,000